ভাই, ওই সময় না আমার মা হসপিটালে আইসিইউতে ভর্তি ছিল। প্রায় 50,000 টাকার মতো লাগতো। কিন্তু বিশ্বাস করেন, ওই সময় আমার হাতে একটা টাকাও ছিল না। আমি কি করব কি না করব কিছুই বুঝতেছিলাম না। পরে টাকাগুলো নিয়ে আমি হসপিটালে গিয়ে ডাক্তারকে দিয়েছি আমার মায়ের চিকিৎসার জন্য। এরপরে থেকে আমার মা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, একমাত্র আল্লাহ আর আপনি যদি ওসিলা না হতেন তাহলে আমার মাকে আমি কখনো বাঁচাইতে পারতাম না। কারণ এতগুলো টাকা আমি হঠাৎ পেয়ে গেছিলাম, তাই আপনাকে টাকাগুলো না দিয়ে হসপিটালে গিয়ে টাকাগুলো দিয়ে আসছি আমি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিয়েন ভাই। আমার মায়ের যদি এত বড় একটা সমস্যা না হতো তাহলে আমি আপনার এতগুলো টাকা কখনোই নিতাম না। এই জন্য আপনাকে না জানিয়ে আমি এই 6 মাস এখানে টাকা ছাড়া কাজ করলাম। আরে পাগল, মাপ চাওয়ার কিছু নাই। তোমার মা যে সুস্থ আছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। মানুষ মাত্রই উছিলা, আর তুমি যে মনের থেকে সবকিছু খুলে বলছো এটাই অনেক কিছু। আর শোনো তাম্বির, ওই যে টাকাটা পাইছিলা না, ওই টাকাটা তোমার দেওয়া লাগবে না। তোমার মা মানে তো আমার মা, তাই না? মনে করো আমার মার সুস্থতার জন্য আমি তোমার টাকাগুলা দিয়ে দিছি। আর হ্যাঁ, তোমাকে আমি 3 মাসের টাকা দিয়ে দিতেছি, আর বাকি যে টাকাটি এটি তোমার আস্তে আস্তে দিয়ে দেবো। এই নাও টাকাটা। আলহামদুলিল্লাহ ভাই, এই টাকাগুলো দিয়ে আমি আমার মাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারবো। আর আপনাকে অসংখ্য শুক্রিয়া। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার এই ব্যবসায় আরো বরকত দান করে। আজকে তোমার ছুটি, এই টাকাটি দিয়া তোমার মার জন্য ভালো মন্দ কিছু নিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ভালো থাকো ভাইয়া। আচ্ছা গাইস, প্রত্যেকটা সন্তানই চাইবে মায়ের বিপদের সময় কাছে এগিয়ে আসতে, তবে সেটা যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন। আর আমাদের এই গল্প থেকে আপনারা কি শিখতে পারলেন, কি বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, মাকে ভালোবেসে থাকলে তাহলে আমাদের এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।